শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তা দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, আর বাকি ছিল শুধু থালা বাসনগুলো ধোয়া। তা কলপারে নিয়ে চলে এসেছি, আর গামলায় জল ভরতে গিয়ে দেখি নাটটা হট করে খুলে গেল। খুলে যাওয়ার পরে ভালো করে দেখি ওখানে নাটটা একদম ক্ষয় হয়ে গেছে। তাই মাকে বললাম ঘরে আছে কিনা নিয়ে আসো। তা মা ঘর থেকে নিয়ে এসেছে, আর সেটাকে আমি এখন লাগিয়ে নিচ্ছি, আর ভালো করে একটু টাইটও দিয়ে নিচ্ছি, যাতে নাটটা মাকে পুনরায় বললাম আবার ঘরে খুলে না অন্য যায়। কোনো তাই নাট আছে একদিকে কিনা দেখো নিয়ে আসো। ধরেছি রেঞ্জ তা দিয়ে, আর হচ্ছে মা একদিকে একটা নাট বল্টু সেলাই এনে দিয়ে দিল, ওটাকে তাই টাইট সেটা দিয়ে আমি নিচ্ছি। কলে তা আমার লাগিয়ে দিলাম। ওদিকে তো হয়ে লাগিয়ে গেছে দেওয়ার টাইট পরে দিয়ে, মাকে দেখি রেঞ্জগুলো কলটা দিয়ে চেপে দিলাম, আর দেখি কলটা বেশ আমি বাম হচ্ছে, করে অল্প দেখছিলাম অল্প যে জল জল বেরোয় বেরোচ্ছে কিনা। আর আস্তে তা আস্তে চাপ দেখছি দিলে বেশ হয়ে আগের যাচ্ছে। তা মতো জল মাকে বললাম বেরোচ্ছে। বেশ তা ঠিক হয়ে চলো গেছে। বন্ধুরা, এখন তা হচ্ছে তুমি থালা যাও, আমি এখন বাসনগুলো আমি থালা ধুয়ে মেজে বাসনগুলো মেজে নিই। কমপ্লিট করে নিই। তা আমি তো থালা আর ওদিকে বাসনগুলো তো আমার মাজতে থালা শুরু বাসন করে ধোয়া দিয়েছি। একদম মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে না আমি চানটা করে নিয়েছি, আর চান করে দেখো চলে এসেছি রান্না করতে। আর হাঁড়িতে তো জল দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে একটু জল দিয়ে দিয়ে হাঁড়ির ঢাকাটা দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হতে না হতেই এদিকে আম গাছের দিকে তাকিয়ে দেখি ওখানে একটা শিয়াল শুয়ে রয়েছে। তা দেখো শিয়ালটার কতটা সাহস, ওখানে চুপ করেও শুয়ে রয়েছে, একটু নড়ছেও না। আর আমি ওকে তাড়া দেওয়া মাত্র ও দেখো এদিকে দৌড়ে চলে যাচ্ছে। আর আমার ছেলে তো একদম ভীষণ খুশি শিয়াল দেখে। তা দেখো ওদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর ছেলেকে শিয়ালটাও দেখিয়ে দিলাম। আর যা বাসন কোসন ছিল সেইগুলো সব আমি নিয়ে চলে এসেছি কলপারে। আর রান্না করার জন্য না এক বালতি জল ভরেছিলাম। তারপরে যে আবার জল নিতে এসেছি তখন আবার নাটটা খুলে গেল। আর তারপরে লাগানোর চেষ্টা করেছি, আর না কিছুতেই হচ্ছে না। আর মনে হচ্ছে হবে না। এবার হচ্ছে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে, তারপরেই ঠিক হবে। তা একজনকে ডেকে এনে দেখালাম, বলল এখানে একটু ঝালাই দিতে হবে, তারপরে ঠিক হবে। তা আজকে তো আর দেখো সময় নেই, তাই হচ্ছে যাওয়া হবে না। তাই এইভাবে কষ্ট করে আজকে বাসনগুলো মেজে নিতে হবে। তা পাশের বাড়ি বৌদিদের কল থেকে দেখো জল এনে আমি গামলা বালতি সব ভর্তি করে রেখেছি, আর আজকে এই সব জলেই কাজ করতে হবে। জল কিন্তু সমস্ত কাজেই লাগে, আর জল ছাড়া না কোনো কাজই হতে চায় না। কিন্তু কিছু তো করার নেই বলো, হয়তো একটু সমস্যা হয়েছে, তা ওদের বাড়ি থেকে নিয়ে আসি, ওরা কিছু বলে না। কিন্তু নিজের না একটা কেমন লাগে, নিজের বাড়িতে কল থাকতে সবসময় জল আনতে যাওয়া একটা ভালো লাগে না। তা দেখি কালকে যদি পারি একদম কলটাকে সারিয়ে নিয়ে আসবো, কারণ রাত বিরেতের কথা বলা যায় না। তখন তো জল লাগে, সবসময় তো আর বালতি ভরে ভরে রাখা যায় না। আর আমার দুষ্টু ছেলে আছে, সে তো একদম জল নষ্ট করে খুব, আর এসে না শুধু ওই জলের মধ্যে হাত দেয়, সেই জন্য আরও অসুবিধা। তো দেখো ওদিকে তো আমার থালা বাসনগুলো সব ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেল, আর উনুনের পাড়ে না একটুও জ্বালানি নেই। কালকে তো আবার রান্না করতে হবে, সেই জন্যে আমি দেখো বাগানে চলে এসেছি এই জ্বালানিগুলো নেওয়ার জন্য। সেই খেজুরের ডালগুলো হচ্ছে জড়ো করে রেখেছিল একদম শুকনো শুকনো, তাই ভাবলাম কিছুটা ভেঙে নিয়ে রেখে দিই, হচ্ছে উনুনের কাছে জাল দিতে পারবো। আর কাঠের জ্বালানিগুলোতে সেগুলো গুছিয়ে রেখেছি একদম, মানে সেই প্যাকিং করার মতো প্যাকিং করা রয়েছে, ওতে তো হাত দেওয়া যাবে না। তাই ভাবলাম এখানে তো অনেকগুলো জ্বালানি রয়েছে, তাই এগুলো নিয়ে এনে জাল দিয়ে নিই। তাই এখানে প্রচুর জ্বালানি রয়েছে, কিছুটা নিয়ে গিয়ে মা ধান সেদ্ধ করেছে, আর এখনও অনেকটাই পড়ে রয়েছে। আগে এগুলো শেষ করব, তারপরে ওই জ্বালানিগুলোতে হাত দেব। আর দেখো গুড্ডু আমার সঙ্গে চলে এসেছে, গুড্ডু ওখানে বসে বসে খেলা করছে, আর আমি কিন্তু জ্বালানিগুলো একটা একটা করে ভেঙে নিচ্ছি। তা দেখো জ্বালানিগুলো ভাঙতে ভাঙতে না মাজাটা একটু ব্যথা করছিল, সেই জন্য আবার একটু দাঁড়িয়ে নিলাম। তাই কিছুটা জ্বালানি ভেঙে নিয়েছি, আর সেইগুলো এখন আমি নিয়ে আসছি, নিয়ে গিয়ে উনুনের পাড়ে রাখবো। আর দেখো গুড্ডু কিন্তু আমার পেছন পেছন আসছে, ওকে বললাম চল আমার সঙ্গে সঙ্গে বাগানে থাকতে হবে না। আর জ্বালানিগুলো রেখে দেখো আমি উনুনের পাড়ে রেখে দিচ্ছি, তাহলে কালকে ভালোভাবে রান্না হয়ে যাবে। আর রান্না করার সময় না জ্বালানি আনতে কেমন একটা অস্বস্তি লাগে, সেই জন্য আগেই রেখে দিলাম এনে। ওদিকে তো জ্বালানিগুলো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর জ্বালানিগুলো গুছিয়ে ওখানে রেখে দিয়ে এসেছি। তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আর ওই যে দেখছো একটা ভাইয়ের মেয়ে, ও ওখানে খেলা করছে, ওকে বললাম তুই গুড্ডুকে একটু দেখ, আমি একটু উঠোনটা ঝটপট ঝাড় দিয়ে নিই। তা গুড্ডুকে নিয়ে ও একটু ঘোরাঘুরি করছে, এদিক ওদিক যাচ্ছে, আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো গুড্ডুর খেলনাগুলো সবসময় উঠোনে না
মানে ফেলানোই থাকে। ও খেলে আর এদিকে ওদিকে ছিটিয়ে রাখে আর সেইগুলো আমার উঠোন ঝাড়তে গিয়ে আবার হচ্ছে গুছিয়ে রাখতে হয়। আর প্রত্যেকদিন না ও এরকম করে। সকাল বিকালে উঠোন ঝাড় দিতে গেলে আবার ওর খেলনাগুলো গোছাতে হয়। তা দেখো আমার উঠোনের কিন্তু ওই দিকটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি উঠোনের এই পাশটা ঝাড় দিয়ে নেব। আর ওই যে দেখছো উঠোনের মাঝখানে একটা গাড়ি, মানে গাড়িটাকে বারান্দায় তুলে রাখবো, আবার বলবে গাড়িটাকে নামিয়ে দাও। গাড়িটাকে নামিয়ে দেওয়া হবে, নিজে তো চালাতে পারে না, সারা উঠোন ভরে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবে। আর কাউকে যদি দেখে তখন হচ্ছে গাড়ির উপরে উঠে বসে বলবে আমাকে একটু ঠেলো। তা হচ্ছে গাড়িটা ওখানে পড়ে রয়েছে, এখন আবার তুলে দেবো ঘরে, আবার সকালবেলা ওটাকে আবার টেনে বের করতে হবে। প্রত্যেকদিনও এই করে বেড়ায়। তো কলপাড়ের ওদিক থেকে তো ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি আর এখন দেখো এই রান্নাঘরের সামনেটার দিকে ঝাড় দিয়ে নিচ্ছি। খাওয়া-দাওয়া করার পরে কিন্তু একটুও বসার সময় পাইনি। একটার পর একটা কাজ কিন্তু আছে। মানে না গোছালে তো এদিকে সন্ধে লেগে যাবে। আর এখন দেখো আমি উঠোন-টুঠোন ঝাড় দিয়ে চলে এসেছি মাথাটা আঁচড়াতে। আর চান করার পরে না আমি একটুও সময় পাইনি। চান করার পরে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম রান্না করতে। তাই এখন মাথাটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নিচ্ছি। মাথাটা কেমন এলোমেলো হয়ে রয়েছে, ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে ভাবছি মাথাটা আঁচড়াবো, একটু সিঁদুর পরবো। কিছুতে না একটার পর একটা কাজ তো লেগেই রয়েছে। মানে কিছুতেই আমি সময় পেয়ে উঠছি না। তাই এখন বসে একটু মাথাটা আঁচড়িয়ে নিলাম কোনো রকমে, তাও পুরো চুলটা ছাড়াইনি। যাই হোক এখনও রয়েছে ওদিকে ধান, সেই ধানগুলো জড়ো করতে হবে। তো মাথাটা আঁচড়িয়ে এখন আমি কোনোমতে একটু সিঁদুরটা পরে নিলাম। তারপরে যাবো এখন সেই ধানগুলো জড়ো করার জন্য। বাড়ির কাজগুলো দেখো মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি আবার এই বৌদিদের বাড়িতে। আর দেখো ৩ জায়গায় আমাদের ধান মেলা রয়েছে। অনেকগুলো ধান সেদ্ধ করা হয়েছে যাতে ২-৩ মাস একবারে হয়ে যায়। মানে প্রত্যেকদিন তো আর ধান সেদ্ধ করা যায় না। সেইজন্য হচ্ছে একবারে করে নিয়েছি। একবারে শুকিয়ে নিলে বেশ ভাঙিয়ে নিয়ে আসলে বসে বসে খাওয়া যাবে, আর কোনো টেনশন থাকবে না। তা দেখো আমি হচ্ছে ধানগুলো ওদিকে জড়ো করছি আর যেটাকে দিয়ে ধান জড়ো করছি সেটা আমাদের এদিকে বলে সারপাট। ওইটা দিয়ে আমি টেনে টেনে ধানগুলো জড়ো করে দিচ্ছি, মানে আমার একটু সুবিধেই হচ্ছে। আর পা দিয়ে জড়ো করতে হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে না, সেই জন্য ওটাকে দিয়ে আমি টেনে টেনে এক জায়গায় জড়ো করে দিচ্ছি। তারপরে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আবার পরের দিন আবার মেলে দেবো। আর রোদ তো তেমন খুব একটা লাগে না, অল্প অল্প রোদ লাগে। বৌদিদের উঠোনে যাই হোক একটু রোদ লাগে, আমাদের বাড়িতে তো একটুও লাগে না। তা বৌদিদের উঠোনে তাও ১টা-১.৫টা পর্যন্ত রোদ থাকে একদম সকাল থেকে, তা ২-৩ দিনের মধ্যে শুকিয়ে যাবে। তা বৌদিরা এর আগে সেদ্ধ করেছিল ৩ দিন লেগেছে, আমাদের হয়তো ওরকম লাগবে ২-৩ দিন। তো এগুলো তো ২ দিন প্রায় হয়ে গেল, আর হয়তো ২ দিন লাগবে। আর এই মাঝে যেই ধানগুলো দেখছো সেইগুলো কিন্তু আজকেই সেদ্ধ করা হয়েছে। তারপরে আবার শুনছি নাকি বৃষ্টি হবে, কী যে হবে, ধানগুলো শুকোতে পারবো কি পারবো না একটা টেনশন হচ্ছে। এবার খুব যদি রোদ হতো তাহলে কোনো সমস্যা ছিল না, তাড়াতাড়ি শুকিয়ে ঘরে তোলা যেত। কিন্তু তেমন তো কোনো রোদ হয় না শীতের বেলা, দেখতে দেখতে যেন শেষ হয়ে যায়। তা ওদিকে দেখো আমি ধানগুলো সব সারপাট দিয়ে টেনে এক জায়গায় করে দিয়েছিলাম আর অল্প অল্প যেইগুলো ছিল, তা চলো বন্ধুরা ওদিকে তো জড়ো করা হয়ে গেছে আর এই ধানগুলো ঝটপট জড়ো করে নিই। তোমরা দেখলে বিকেলবেলা তো সব জ্বালানি ঠালানি গুছিয়ে নিয়ে এসেছি আর সন্ধ্যে প্রদীপ সব দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, অল্প একটু ভাত আছে আর একটু ভাত করতে হবে। তা এই দেখো আজকে আমি একদম একটা ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ অল্প ভাত হলে হয়ে যাবে, সেই জন্য ছোট্ট হাঁড়িতে বসিয়েছি। আর ভাতের সাথে করব একটু বেগুন। দেখো আমি কালো বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলোকে ভাজা করব। আর হচ্ছে সকালের একটু তরকারি আছে, সেগুলো দিয়ে আমাদের এখন খাওয়া হয়ে যাবে। তাই চলো বন্ধুরা ব্লগটার পরে করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।